ওই নয়নে নয়নে কহে ভাষা আগে হৃদয় না কাঁদলে তুই নয়ন কাঁদে না হৃদয় না কাঁদলে তো নয়ন কাঁদে না আগে হৃদয় না কাঁদলে তুই নয়ন কাঁদে না তাদের হৃদয় না কাঁদলে নয়ন কাঁদে না মদনে হা কৃষ্ণ কৃষ্ণ হৃদয় না কাঁদলে নয়ন কাঁদে না বদনে হা কৃষ্ণ বদনে হা কৃষ্ণ কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আগে হৃদয় না কাঁদলে নয়ন কাঁদে না হরে হা কৃষ্ণ কৃষ্ণ বলে अगर तो नयन कादे हे ना हा कृष्ण কৃষ্ণ কৃষ্ণ বলে হৃদয় না কাঁদলে নয়ন কাঁদে না আমার এমন ভাগ্য তবে বা হবে আমার এমন ভাগ্য কবে বা হবে আমার এমন ভাগ্য কবে বা হবে আমার এমন ভাগ্য তবে নবীন মেঘের উদয় হবে এমন ভাগ্য কবে বা হবে কবে নবীন মেঘের উদয় হবে আমার এমন ভাগ্য কবে বা হবে তবে নবীন মেঘের উদয় হবে এমন ভাগ্য কবে হবে ওরে কবে নবীন মেঘের উদয় হবে আমার এমন ভাগ্য কবে বা হবে আমার কৃষ্ণ বলতেই নয়ন ঝরবে বলো আমার মন ভাগ্য বলে বা হবে।
মনে লয় বিজড়ি হইয়া জড়ায়ে থাকি ওই মেঘেয়া আরে হেন মনে লয় বিজরি হইয়া থাকি ওই মেঘেতে যাইয়া আমার এমন ভাগ্য কবে বা হবে আমার মন ভাগ্য কবে বা আমি কবে নবীর মেঘের সঙ্গ পাবো আবেগ তোমার হলাম বলে মেঘ তোমার হলাম বলে মেঘ তোমার হলাম বলে কেন কহে ধনী না কহয়া যে কহিলে ধনী সেই তো প্রমাণ আমার কথাতে তাহা প্রমাণ হল কথাতে তাহা প্রমাণ হলো রাধে যে বেগে নয় নন্দ সুত তোমার কথাতে তাহাই প্রমাণ হলো তোমার আশা পূরণ হবে নদী আয় রাধে রাধারানী বলল সখীরে কি বলবো সেই রূপের কথা দেখলাম সুবর্ণা গররা সখিরে সুবর্ণা গররা তপন তনয়া তটে নিয়ে বহিনী তটে বলতনয়া ততে নিপহিনি তটে হিলন নট বড় সাজ সখীরে হিরণ নট বরষা কত ভঙ্গি জানে ভঙ্গি জানে কত ভঙ্গি জানে ভঙ্গি জানে তারাইতেও কত ভঙ্গি জানে ওরে দাঁড়াইতে কত ভঙ্গি জানে সে তারাইতেও কত ভঙ্গি জানে ওরে দাঁড়াইতে কত ভঙ্গি জানে হিলন নট বড় সাজ হিরণ নট বরষা তপন মানে হলো সূর্য তনয়া মানে হলো কন্যা তটে মানে সূর্যের কন্যার তীরে সূর্যের কন্যা হলো যমুনা নিপ অর্থ কদম বৃক্ষ হিলন্দি সে দাঁড়াইতেও কত ভঙ্গি জানে সখী মার কত মুকুর রতন চিনি লাবণী প্রতিত নবীতি পশার সখীরে প্রীতি সাজা হয়েছে সাজায়েছে প্রীতির পশরা এনে সাজা এসে বিকিনি করবে বলে সাজা হয়েছে ওরে বিকি কিনে করবে বলে ভালো ভালো গ্রাহক মেলে বিকে তনু মানে কি দেহ প্রীতির পশরা একজন দোকানদার কি করে বিভিন্ন পণ্য সামগ্রী দোকানের সামনে সাজিয়ে নিয়ে বসে থাকে কারণটা কি যদি কোনো ক্রেতা কিংবা গ্রাহক যায় যদি তার দৃষ্টি পড়ে সেই পণ্যের উপরে যদি ভালো লাগে সে ক্রয় করে এখন কৃষ্ণ রূপের পসরা খুলে বসলে রূপের বাজার সেই বাজারে কারা যায় যারা আপনাদের মতো বিদগ্ধ বৈষ্ণব রসিক জন ছাড়া সেই বাজারে প্রবেশ করা যায় না আমি বলবো যে আপনারাই সেই রসিক জন যারা সাক্ষাৎ আপনারা ভাবনায়নে সেই গোবিন্দের উপমাধুরী দর্শন করে সেই
এই জগতের ধনী যারা তারা অর্থ দিয়ে পণ্য ক্রয় করেন, কিন্তু আমার সেই ভগবানের পসরা এই জগতের অর্থ নয়। লল্লরূপী মূল্য বেয়ে গেল, লালসারূপ মূল্য দিয়ে কিনতে হয়। সে লালসার উদয় করতে হলে ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখো। ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখো। ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখো। চরণ ধুলি অঙ্গে মাখো। চরণ ধুলি অঙ্গে মাখো। লালসারূপ মূল্যের উদয় হবে চরণ ধুলি অঙ্গে মাখো। ওরে প্রেমানন্দের উদয় হবে, অঙ্গে মাখো। আর প্রতিতন প্রীতি বসা। প্রতিতন বেরেস্তি বসা। সখিরে আবার দেখলাম কৃষ্ণের মুখমণ্ডল, শারদ চাঁদ ভাদ মুখমণ্ডল, শ্রবণে কুণ্ডল বিহার। সখিরে কৃষ্ণের বদন যেন শারদের চাঁদ, কৃষ্ণের বদন যেন শারদের চাঁদ। বদন চাঁদের হাত পেতেছে, ওরে বদন চাঁদের ভাত পেতেছে। ভক্ত চকরিনি ধরবে বলে বদন চাঁদের হাত ওরে ভক্ত ধরবে বলে, ভক্ত ধরবে বলে। ভাত। ব্যাত কি করে? বনের মধ্যে ভাত পেতে বসে থাকে। কেন? পাখি ধরবার জন্য। রাধারানী বলল, দেখলাম রূপের ভাত পেতে বসে আছে। সখিরে ওই রূপ দেখতে দেখতে আমি রূপের ফাঁদে পড়ে গেল, রূপের ফাঁদে প্রীতি রসের গোবিন্দ তনু রূপের ফাঁদে পড়ে গেল। কুণ্ডল বিহার। আবার দেখলাম কৃষ্ণের জোড়া ভুরু নাচাইতেছেন। কিভাবে? না যত ভাঙ্গ মদন ধনু ভঙ্গিম মদন ধনু নট খঞ্জন দিছি জোর, নট খঞ্জন দিছি জোর। দেখলাম একটা জোড়া ভুরু যেন নাচাইতেছেন। প্রাকৃত মদন কাম, কামদেবের হলো 5টি বাণ। মদন মাদন মোহন শোষণ স্তম্ভন, যাকে মারে তাকেই দমায়। সেই প্রাকৃত মদনের দর্পচূর্ণ করতে অপ্রাকৃত নবীন মদন। রাধা সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন। সেই মদন মোহন যেন তার জোড়া ভুরু নাচাইতেছেন। জোড়া ভুরু নয়, যেন মদনের ধনু, যেন অপ্রাকৃত নবীন মদন। গায়ত্রী চারু বাসন অপ্রাকৃত নবীন মদন। সখিরে আবার দেখলাম বান্ধুলিয় ধরে মুরলীর মাধুরী, বান্ধুলিয় ধরে মুরলীর মাধুরী। পথে মাতাও নমঃ সখিরে, উরেতে চূড় চারু শিখি চন্দ্র, মলয় পবন সহ মিল। কৃষ্ণের চূড়ার মধ্যে ময়ূর পুচ্ছ, মলয় পবন মানে মৃদুমন্দ বাতাস লেগে কৃষ্ণের ময়ূর পাখা যেন উঠছেন। আর আমার মনে হয় ওই ময়ূর পাখা উড়াইয়া, আমার মন প্রাণ নিল উড়াইয়া, কৃষ্ণের ময়ূর পাখা উড়াইয়া। ময়ূর পাখা ভালে যদু নন্দন সব রসায়ন, মন রসায়ন গেল, সখী দেখে গেলাম তার গোসাই
রেখেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া উপরে ময়ূরের পাখা পামে হেলাইয়া কৃষ্ণের চূড়ার মধ্যে ময়ূর পাখা রাত জাগরণ করে কীর্তন শুনছেন। একটু বলি যে কৃষ্ণের চূড়ায় কেন ময়ূর পুচ্ছ, কৃষ্ণ কেন তিন বাঁকা? একদিন কৃষ্ণ গেল বৃন্দাবনের এক গোপী, নাম ছিল তার বিরজা। এই বিরজা যারা গোপী তারা গোপনে ভজন করেন, যাতে বাইরের কেউ না দেখেন, শ্রীরামকে পাহারায় রেখে প্রবেশ করলেন ভগবান। ভক্তাধীন ভগবান মনস্কামনা পূর্ণ করছেন। আর এদিকে শ্রীমতী রাধারানী মানময়ী তো, বয়সে মধ্যমা, স্বভাবেতে সমা, কারো প্রেম ভাগে নিরন্তর বামা, বাম্য ভাবে মান উঠে নিরন্তর, তাহা দেখে কৃষ্ণের আনন্দ অন্তর। সেই বামা নায়িকার মান, তাই মানময়ী রাধারানী কথাটা শুনে তার ভালো লাগলো না। কি প্রাণবন্ধু গেল বিরজার গুঞ্জে, ছুটে গেল, গিয়ে দেখে শ্রীরাম পাহারায়। ভাই কচ্ছা, শ্রীরাম বলল না, গোবিন্দের আজ্ঞা, আমি পারবো না। রাধারানী একটু ক্ষিপ্তই হলো যে গোবিন্দের আজ্ঞা, আমি তোকে অভিশাপ করছি, তুই হবি কৃষ্ণ বিদ্বেষী, জন্ম হবে দৈত্যকুলে, তুমি শঙ্খচূড় রূপে আসবে। আর শ্রীরাম বলল, রাধে, কৃষ্ণ আজ্ঞা পালন করতে গিয়ে এত বড় অভিশাপ তুমি আমাকে দিলে, ফেরানোর তো পাই না। আর আমিও তোমাকে অভিশাপ করছি, শতবর্ষ কৃষ্ণ বিরহে তোমার প্রাণ চলে যাবে। সেই রাধারানী জোরপূর্বক ঢুকলেন বিরজার কুঞ্জের মধ্যে। কৃষ্ণ বললেন, রাধারানী এলো বলে, ও বিরজা কি করবে এখন? তুমি একটা প্রবাহমান নদী হও। বিরজা হলো যমুনা নদী, আর কৃষ্ণ সর্প হয়ে বিরজার বক্ষে সাঁতার কাটছে। ওই সাপকে জব্দ করতে হলে রাধিনী শক্তি রাধারানী, তিনিও তো কম না, তিনি হলেন ময়ূর। ময়ূর হয়ে কৃষ্ণকে আক্রমণ করল, মাথায় কোমর চরণ, তাই কৃষ্ণ তিন বাঁকা। কৃষ্ণ বলল, রাধে, আজকে তুমি ময়ূর হয়ে আমাকে দেখা দিলে। রাধে, তুমি আমার প্রেমের গুরু, ইহাতে সন্দেহ যার, কোটি যুগ ভজয় আমায় বিফল ভজন তার। আজ থেকে তোমার এই প্রতীকী চিহ্ন আমি আমার শিরে তুলে ধরলাম। তাই তো তার উপরে ময়ূর পাখা পামে হেলাইয়া, আলিও মুরতি খালি চন্দনেতে মাখা, দেখে ছাতি গুলো নাহি গেল রাখা, গৃহ কর্ম করাইতে সব দেহ, মন বসে না, মন বসে না, আমার গৃহ কাজে মন বসে না, ওই স্বামীর পেতে মন বসেছে, গৃহ কাজে মন বসে না। জ্ঞানদাসেতে কহে বিষম শ্যামের, এই তরিতি কৃষ্ণ প্রীতির, এই তরিতি কাঁদিতে হয় নীতি নীতি, কৃষ্ণ প্রীতির এই তরিতি বদনে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, কৃষ্ণ প্রীতির এই তরিতি। যে যত বেশি কাঁদবে কৃষ্ণ বলে, কাঁদলে প্রাপ্তি নিকট হবে। যে যথামাং প্রবর্তন্তে তাং তথৈব ভজম্যহম, যে আমাকে যেভাবে ভজনা করেন আমি তাকে সেইভাবেই ভজনা করে থাকি। শুধু ভজনা নয়, সেই ভক্তের বোঝা আমি বহন করি। এই অনন্যাশ্চিত্তান্তমাং যে জনা পর্যপাসতে, গীতায় বলেছেন, তেষাং নিত্যভিযুক্তানাং জগৎক্ষেমং বহম্যহম। অনন্য চিত্ত হয়ে যে আমার ভজন করেন, আমি তার পরোক্ষ কর্মফল, অপরোক্ষ কর্মফল নিজের মাথায় করে বহন। সখিরে দেখলাম কানো সে বিনোদ রায়,
কৃষ্ণের এক নাম বিনোদ, তার অঙ্গে যা ছিল সবই বিনোদ। বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। আর বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। আবার বিনোদ ধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে। সখীরা আবার বিনোদ ধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে। তার বিনোদ গলায় বিনোদ মালাটি, বিনোদ বিনোদ দোলে। আর বিনোদ গলায় বিনোদ মালাটি, বিনোদ বিনোদ দোলে। মালা বিনোদ 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 দোলে, মালা বিনোদ। বিনোদ দোলে। ওই বিনোদ ফুলের গাথা মালা, বিনোদ 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 দোলে। ওরে বিনোদ ফুলের গাথা মালা, বিনোদ 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 দোলে। বলি কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, এসেছে বিনোদ ভোলে, এসেছে বিনোদ দোলে। এসেছে বিনোদ দোলে। বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে। তার বিনোদ করিলে বিনোদ ধটি বিনোদ বিনোদ সাজে। বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ বিনোদ বাজে। দেখলাম বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ বিনোদ বাজে। নূপুর বিনোদ 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 বাজে। নূপুর বিনোদ 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 বাজে। বিনোদিনীর মনে ভোলাবে বলে বিনোদ 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 বাজে। বিনোদের মন ভোলাবে বলে বিনোদ 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 বাজে। বিনোদের মন ভোলাবে বলে বিনোদ 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 বাজে। কহে যদুনাথ বিনোদ নাগর, বিনোদ কদম্ব মূলে। কাহে যদুনাথ বিনোদ নাগর, বিনোদ কদম্ব মূলে। বলি কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কলসি ভাসালো জলে। বলি কত বিনোদী বিনোদ হেরিয়া, কলসি ভাসায় জলে। বলি কলসি ভাসায় দিল, ওরে কুল কলসি ভাসায় দিল। আরে অকুলে কুল পাবে বলে কুল কলসি ভাসায় দিল। কুলের কুল পাবে বলে কুল কলসি ভাসায় দিল। কুলের বধূগণ কুল কলসি ভাসায় দিল। কেন? বলি কুলে কি গোবিন্দ মিলে, কুলে কি গোবিন্দ মিলে। বলি না ভাসিলে নয়ন জলে, কেঁদে কেঁদে হা কৃষ্ণ বলে। হাসিলে নয়নে জলে, কেঁদে কেঁদে হা কৃষ্ণ বলে। হাসিলে নয়নে জলে, কেঁদে কেঁদে হা। ললিতা রূপের কথা বলতে বলতে রাধারানী যমুনার প্রতি আক্ষেপ করলেন। আমি কেন গেলাম যমুনার জলে, সখী রে আমি কেন গেলাম যমুনার জলে। আমি কাজ ভালো করি নাই, আজ ভালো করি নাই, যমুনায় জল আনতে গিয়ে কাজ ভালো করি নাই। যমুনা জল আনতে গিয়ে কাজ ভালো করি নাই। দেখলাম নন্দের তুলালো চাঁদ, পাতিয়া রূপের ভাত। ওরে নন্দের লালো চাঁদ পাতিয়া রূপের ভাত। পাতিয়া রূপের ভাত।
সহদার লজ্জা ছিল ধর্ম কপাট ছিল তাই বংশীরূপ বজ্রাঘাতে পরি গেল অবসাদে সমভূমি করিল আমায় রে সখী ধৈর্যশালে মত্ত হাতি বাধা ছিল দিবারাতি বাধা ছিল আমার ক্ষিপ্ত কইল কটাক্ষ অঙ্কুশে ক্ষিপ্ত কইল আমার দম্ভের ছিতনি নদী পলাইয়া গেল ছুটি নাহি পাইলাম তাহার দেশরে আমার কালিও কুটিল মানে কোন শিল ধরি টানে কালিও কুটিল আমার অতএব ফল ব্রজবাস ওরে প্রাণ মাত্র আছে নাকি তাহা বুঝি যায় রে সখী হরি হরি বল হরি ওরে হনয়ে জগদানন্দ দাসরে সখীরে গোবিন্দকে দেখে ওই রূপ দর্শন করে রূপের চরণে দেহ মনোপ্রাণ সঁপে দিয়েছি বৃন্দাবনে সবাই আমাকে এখন কলঙ্কিনী রাধা বলে সখীরে কলঙ্কের কপাল মোর এ যে শিশুকাল হইতে যৌবন অবধি কলঙ্কে হইন ভর কি বলবো রে সখী এই বৃন্দাবনের শিশুগণ মেলি একত্রে সকলি আমার কলঙ্ক মুখে একত্রে সকলি আমার শিশুগণ আমার কলঙ্ক নাই ধনী মানি যত আমারই কলঙ্ক তারা কহত মনের সুখে সবাই আমাকে কলঙ্কিনী বলে আর কীর্তনিয়ারাও বাদ দেয় না যারা কীর্তন করে তারাও আমার কলঙ্ক গায় কিভাবে খোলো করো তালে মিশাইয়া তালে আমারই কলঙ্ক গায়ে খোলো করো তালে মিশাইয়া তালে আমার কলঙ্ক গায়। এবার যারা কীর্তন শোনেন শ্রোতাদের উদ্দেশ্য করে রাধারানীকে বললেন তাদের মুখে কীর্তনিয়ার মুখে আবার সেই কলঙ্ক শুনে ওরে আমারও কলঙ্কে কেহ হাসে কাঁদে কেহ ধুলায় গড়াগড়ি ওরে আমার কলঙ্ক
গড়াগড়ি যায় ধুলা গড়াগড়ি যায় কেহ ধোলাতে দেয় গড়াগড়ি গড়াগড়ি আর বদন ভরে বলে হরি হরি ধোলাতে দেয় গড়াগড়ি ওরে বদনে ভরে বলে হরি হরি ঢোলাতে দেয় গড়াগড়ি জগতে যারা গুরুদেবরা কি করে জানিস? ওরে গুরুদেব আসি শিষ্য কর্ণমূলে আমারই কলঙ্ক রটে। গুরুদেব আসে শিষ্যের কর্ণমূলে শিষ্য কর্ণ বলে আমার কলঙ্ক রটে। এত কলঙ্ক গায়, যারা তোর কলঙ্ক শোনে তাদের তুই অভিশাপ দিস না। রাধারানী বলল, দেই সখী রে, যাদের কানে আমার ওই কলঙ্ক রচনা করে আমি তাদের বলি আমার যে মতি এমন হইল তাদের যেন এমনি ঘটে। আমার সখী রে, মনি হইল তাদের যেন এমনি ঘটে তাদের যেন এমনি ঘটে আমার যেমতি এমন হইল তাদের যেন এমন ঘটে তাদের যেন এমন ঘটে তাদের যেন কাঁদতে কাঁদতে জনম যায় রে, কাঁদতে জনম। কৃষ্ণ কলঙ্কের বোঝা মাথায় লয়ে কাঁদতে কাঁদতে জনম যায় রে। কৃষ্ণ কলঙ্কের কলঙ্কের বোঝা মাথায় নিয়ে কাঁদতে কাঁদতে চলে যায় ওই রে। কলঙ্কের বোঝা মাথায় নিয়ে কাঁদতে কাঁদতে জনম যায় রে। কলঙ্কের বোঝা মাথায় নিয়ে কাঁদতে কাঁদতে জনম যায় রে। বদনে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে জনম যায় রে। তাদের হাতে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে জনম যায় রে। পাশুলিয়া দেশে কহে চণ্ডীদাসে শোনল রাজারো ছি। ওই কহে চণ্ডী ধাসে শোনল রাজারো পরে কৃষ্ণ কলঙ্কে কলঙ্কিনী না হইলে কৃষ্ণ কলঙ্কে কলঙ্কিনী না হলে ওরে ছাড়ো জীবনে ছাড়ো তার জন্মে মরাই ভালো ছিল জন্মে মরাই ভালোই ছিল
আপনারা শ্রবণান্তে দক্ষিণা এবং আপনাদের চরণ ধুলি আমাদেরকে দান করুন। আমি আপনাদের মতো ভক্তির চরণে ভুলণ্ঠিত প্রণাম নিবেদন করি। আপনাদের মতো ভক্ত সঙ্গ করে যেন এই দুর্লভ জনমকে আমি ধন্য। সখিরে অলপব বসে মরো সখিরে শ্যাম রসে জর জর আমার না জানি কি হবে পরি নামে আমার না জানি কি হবে পরে নামে আমার পরি নামে কিবা হবে আমার পরিণামে কিবা হবে আমার পরে এই বয়সে এমন হইল পরিণামে কি হবে আমি যেই বয়সে এমন হলাম আমার পরিণামে কিবা হবে যদি নয়ন মধ্যে থাকি অন্তরে দেখে আমি নয়ন মিলিয়া দেখি শ্যামে শ্যামে নাগর যে দাঁড়ায় আছে আমার ইদি কদম্ব হেলন দিয়ে শ্যামে নাগর যে দাঁড়ায় আছে শ্যামে নাগর যদি চলে যাই পথে শ্যামে যায় মোর সাথে সাথে চলে যাই পথে যদি চলে যাই পথে চরণে চরণ থাকা শ্যামে নাগর আমার সঙ্গেই চলে শ্যামনগর আমার সঙ্গে চলে বলে আমায় ফেলে তুমি যেও না রাই বলে বলি আমায় পেলে তুমি যেও না রাই বলি আমিও তোমার সঙ্গে যাব আমায় ফেলে যেও না রাই বলি আমিও তোমার সঙ্গে যাব বলি আমায় ফেলে যেও না রাই আমি কি বলিব তোদের আগে এ দাঁড়া পেলাম ছাড়ছি সখিরে দাগে লেগেছেন এই দেহে শ্যাম রূপের দাগ লেগেছে রূপের দাগ লেগেছে দেহ কোনো কাজেই লাগবে না রে কোনো কাজে লাগবে না রে বলি একমাত্র কৃষ্ণ সেবা বিনে কোনো কাজেই লাগবে না রে
বলি একমাত্র কৃষ্ণ সেবা সেবা মিলে কোনো সখিরে দিল লসি দিয়া সমর্পণ সমর্পণ করি বহিয়া রে জনমের মত রাঙা পায়ে জনমের মত রাঙা পায়ে দেহ জন্মের মতো সঁপে দিয়েছি দেহ জন্মের মতো সঁপে দিয়েছি গোবিন্দ তোমার হলাম বলে জন্মের মতো সঁপে দিয়েছি গোবিন্দ তোমার হলাম বলে জন্মের মতো সঁপে দিয়েছি সাথে তিল দিয়েছি যেন মনে পড়ে মনে পড়ে যেন তিলে তিলে মনে পড়ে ও যেন তিলে তিলে মনে পড়ে ওই রসময়ে গোবিন্দের কথা তিলে তিলে যেন মনে পড়ে ওই রস গোবিন্দের কথা জানলে মনে পড়ে শ্রবণী কোন দল দিব যোগিনী হইয়া যাব আরে সমনে কোন দল দিব যোগিনী ইয়া যাব এছাড়া গৃহ পরি হরি ওরে ছাড়ো ইহ করি হরি আমি কৃষ্ণ নাম লব মুখে আইল যতু কহে হে বাচ্চা হরি বলা কয়দিন বাকি কয়দিন বাকি ওদের সেই দিনের আর কয়দিন বাকি সেদিন বুকে কৃষ্ণ মুখে কৃষ্ণ কৃষ্ণ নাম লয়ে কেঁদে বেড়াবো কৃষ্ণ মুখে কৃষ্ণ মুখে কৃষ্ণ মুখে কৃষ্ণ শনি শনি রূপের কথা কইতেছিল বসি হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাস আর সতে সরে রোগের কথা কইতেছিল বসি হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশ। মোহনবাসী বেঁচে উঠল আর জয় রাধে শ্রী রাধে বলে মোহনবাসী বেঁচে গোবিন্দের মোহনবাসীর ধ্বনি শুনে রাধারানী অনুরাগিনী অভিসারিকা হওয়ার জন্য প্রস্তুত হলেন। আমরা প্রভু সুন্দরের লেখা একটা পথ স্মরণ করে কীর্তন করুর আগেই বিশ্রামে রাখবো। আজকে রাধারানী আপন আপাসনে রাধা আমার নিচে কারো বাধা আপনা বসরে রাধা নামানিতে কারো বাধা অন্য মনে সাজে সীমন্তিনী হৃদয় মানে নমনে সাজাইছে মন্দিরে ও তার চরণে স্বর্ণের মালা প্রতিতে বধু তার মালা চরণে স্বর্ণমালা প্রতিদিন তারমালা বলে রাই বাঁধিল কিনি গলেরাই বাঁধিলে আমার নুপুর পড়িল হাতে বঙ্গ বল দিল তাতে উপর পড়িল হাতে কমল দিল তাতে শিরে পরে মকর কুণ্ডল
রায় আমাদের জীবনে মকর কুঞ্জা শ্রবণে বেসর পরে অঞ্চল চারু ধরে বেসর মনে অধীর চোখে বহে অবয়স্র জল রায় আমাদের চোখে বহে ভাবো অস্ত্র জল রায় আমার রায় নয়ন জলে ভেসে যায় রে রায় নয়ন জলে ভেসে যায় রে ওই মোহনবাসীর ধ্বনি শুনে রাই নয়ন জলে ভেসে যায় এখন শ্যামের মাসি বাঁচতে থাকো শ্যামের মাসি বাঁচতে থাকো এখন ভাবুক যারা বসে ভাবুক শ্যামের মাসি বাঁচতে থাকো হরি বল, হরি বল। জয় রাধা গোবিন্দ বলে জয় প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলো হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় জয় শ্রী শ্রী রাধা কৃষ্ণ বিধি প্রেমানন্দে হরি 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 কৃপা সিন্ধু ভয় বচ ভক্তিদানন্দ পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো তোমার